আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল এবং বিশ্বাসের চ্যানেল পার্টস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব জরুরি। যারা প্রথম অবস্থায় পাখি পালন শুরু করতে যাচ্ছেন বা যারা পাখি পালন করছেন কিন্তু নতুন পরিকল্পনা করতেছেন যে আমরা খাঁচায় পাখি পালন করি, বাট শাকিল ভাই যেমন কলোনিতে অনেক ভালো করতেছে আমরা কলোনিতে শুরু করতে যাব। তো তাদের জন্য ভিডিওটা। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনারা খাঁচায় পাখি পালন করলে বেশি সফলতা পাবেন নাকি কলোনিতে পাখি পালন করলে বেশি সফলতা পাবেন। আসলে কোন জায়গায় বেশি সফলতা পাওয়া সম্ভব। তো আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনটা অন করে রাখবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। তো চলেন মূল টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সাধারণত আমি দুই পদ্ধতিতেই পাখি পালন করি। আলহামদুলিল্লাহ দুই পদ্ধতিতেই কিন্তু আমি সফল। কিন্তু আমি এখানে যেটা বলবো আপনাদেরকে, দুই পদ্ধতিতে সফল হলে তো আর এই টাইপের ভিডিও তৈরি করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে জায়গাটা, কত সুন্দর পরিবেশ। কিন্তু এই সুন্দর পরিবেশের ভিতরেও কিন্তু অসুন্দর কিছু ব্যাপার আছে, যেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি এর আগে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। যে কলোনিতে কি কারণে মারামারি হয়, কলোনিতে কি হতে পারে। সেই বলে বলবো না যে আমি আর কলোনিতে সফলতা পাচ্ছি না। তো আপনাদেরকে যেটা আমি মূল কথা বলবো সেটা হচ্ছে কলোনিতে যেমন দেখতে সুন্দর, এখানে ব্রিডিং সফলতাও ভালো। কিন্তু এখানে সুন্দরের পিছনে অসুন্দর হচ্ছে কলোনিতে প্রচুর পরিমাণে মারামারি হয়। যে মারামারিটা এত রক্তাক্ত হয়ে যায় যে লাস্ট পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটে যায়। সেই চিন্তা করে আপনাদেরকে আমি বলবো যে কলোনিতে পাখি পালন শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে মনের দিক থেকে স্ট্রং হতে হবে। যে কোনো সময় আপনার একটা পাখি মারা যেতে পারে, যে কোনো সময় আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে, যে কম্পিটিশনে যদি ও হেরে যায়। মানে এখানে কিন্তু কলোনি পাখি পালন মানে প্রতি অক্তই হচ্ছে এখানে কম্পিটিশনের মধ্যে থাকতে হবে পাখিগুলোকে। নিয়মিত পাখিগুলো হচ্ছে খাওয়া নিয়ে কম্পিটিশন করতে হবে, হাঁড়ি নিয়ে কম্পিটিশন করতে হবে। এই জন্য আপনাকে কলোনিতে পাখি পালন করতে গেলে সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, সবসময় আপনাদেরকে পাখিগুলোকে চোখে রাখতে হবে, সময় দিতে হবে। সময় দিতে হবে, পাখিকে সময় দিতে হবে। তাহলে আপনারা কলোনিতে পাখি পালন করে সফলতা পাবেন। কারণ কলোনিতে পাখি পালন করে সফলতা পাওয়ার মূল 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 কারণ হচ্ছে যে কলোনিতে পাখির প্রচুর পরিমাণে ওড়াউড়ি করে। পাখির একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হয়। পাখির কম্পিটিশন তৈরি হয়। কি অনেকগুলো একসাথে থাকার কারণে সুন্দরভাবে জোড়া একজন আরেকজনের সাথে মেনটেন করে তৈরি করে নিতে পারে। সেই উল্টার দিকে হচ্ছে খাঁচায়। খাঁচায় পাখি কিন্তু ওড়ে কম। খাঁচায় পাখি ওড়ে কম। পাখি দেখবেন যে ২ টা পাখির সাথে জোড়া দিয়ে রাখছেন। একজন আরেকজনের সাথে যদি জোড়া হলো আলহামদুলিল্লাহ, আর যদি জোড়া না হতে পারলো তাহলে কি হইলো? দেখা যাচ্ছে ওরা ডিম দিচ্ছে না। কিন্তু কলোনিতে কোনো না কোনোভাবে কিন্তু ওরা জোড়া মেনটেন করে নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কলোনিতে আপনি যদি পাখি পালন করেন অবশ্যই আপনারা সফলতা বেশি পাবেন। কিন্তু আরেকটা কিন্তু হচ্ছে এইটাই, কলোনিতে কিন্তু মারামারির পরিমাণটা বেশি হয়ে থাকে। যার কারণে শুরুর আগে শেষ হয়ে যেতে পারে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর এইটার জন্য যেটা করতে হবে যে আপনাকে চোখে রাখতে হবে। তারপরেও হচ্ছে কলোনির সুবিধা হচ্ছে এইটা, কলোনির আপনি এক জায়গায় খাবার দিয়ে দিলেন, এরা খেয়ে নিল। কিন্তু খাঁচার ক্ষেত্রে উল্টা। প্রতিটা খাঁচায় আপনাকে আলাদা করে একবার আলাদা করে খাবার দিতে হচ্ছে। আমি সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতেছি না। আমি জাস্ট এটাই বলি, কলোনিতে পাখি পালন করা দেখলে অনেকে ভাবে যে কলোনিতে মনে হয় খাবার দিলাম, পানি দিলাম আর কোনো অসুবিধা নাই। কিন্তু কলোনিতে আপনাকে চোখে রাখতে হবে। আর খাঁচার মধ্যে আপনি দিয়ে দিলেন, খাঁচা ওরা থেকে থাকলো, ওটাও চোখে রাখতে হবে। কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাকে মেইনটেইন করতে হবে যে পাখিটা কি করতেছে না করতেছে। সেই অনুযায়ী আমার মনে হয় কলোনিতেই বেশি সফলতা পাওয়া সম্ভব। আর খাঁচাতে সফলতা পাবে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, যেমন আপনার পাখিটা জোড়া হইলো কিনা সেটা দেখতে হবে। পাখিটা যদি জোড়া না হয় আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তারপরে খাঁচায় আরেকটা জিনিস আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা, খাঁচায় আপনার পাখি কোনো কম্পিটিশন করতে হচ্ছে না। একটা খাঁচায় পাখি একটা অসুস্থ হয়ে গেল, তখন আপনি জাস্ট পাখিটাকে ট্রিটমেন্ট দিয়ে দিলেন। কিন্তু কলোনিতে যখন পাখি একটা অসুস্থ হবে ওটাকে ধরতে হবে, ধরে আলাদা করে দিতে হবে। এই অনুযায়ী আমার মনে হয়
যারা প্রথম অবস্থায় পাখি পালন শুরু করবেন তাদের জন্য খাঁচাই বেস্ট। কারণ প্রথম অবস্থায় আপনি শুরু করলেন কলোনিতে, এখন প্রথম অবস্থায় কলোনিতে শুরু করার সাথে সাথে কি হলো যে আপনার মারামারি করে পাখি সব একজন আরেকজনকে মেরে ফেললো, এ ডিম পারলো, ও ভেঙে ফেললো, তখন কিন্তু আপনি অটোমেটিকলি আপনার মনটা ভেঙে যাবে। আর খাঁচায় হলে কি হবে, সবাই আলাদা আলাদা থাকবে, সবাই সবার মতন করে খাবার দাবার খাবে, সবাই সবার মতন করে থাকবে, তখন কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকবে না যে কে কাকে মেরে ফেললো, দেখে দেখে রাখতে হবে। সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে আপনারা কলোনিতে পাখি পালনেও সফলতা পাবেন, প্লাস খাঁচাতে পাখি পালন করলেও সফলতা পাবেন। কিন্তু সফলতার হওয়ার পিছনে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সময় দিতে হবে। আপনি যদি সময় দিতে না পারেন, তাহলে আমি মনে করি না যে আপনার পাখি পালন করা উচিত। এটা খাঁচায় হোক আর কলোনিতে হোক। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলব, আপনারা ফার্স্ট টাইম যারা পাখি শুরু করবেন তারা প্রথম অবস্থায় খাঁচায় শুরু করবেন। দেন খাঁচায় যখন আপনি আস্তে আস্তে সফলতা পাচ্ছেন, তখন আপনারা আস্তে 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 ওই পাখিগুলো আপনার বাড়ির বাচ্চা দিয়ে আস্তে 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 আপনি কলোনি শুরু করলেন, তখন অটোমেটিকলি আপনার পাখিগুলো কলোনিতেও ভালো করতে শুরু করবে। কিন্তু অনেকে করে কি যে ভুলটা করে থাকে, প্রথমত হচ্ছে তাদের পাখি নির্বাচনটা ভুল থাকে, যে উল্টাপাল্টা পাখি কেনে উল্টাপাল্টা জায়গা থেকে নিয়ে এসে ছেড়ে দেয়। কলোনিতে পাখি পালন করতে গেলে আপনাদেরকে আমি বলে দিলাম, আবারও ভিডিওতে দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, যে আপনারা দিকে যেটা দেখবেন সেটা হচ্ছে কি, সাধারণত যেটা হয় কলোনিতে মারামারি হয় কোন কোন কারণে, বাজিগর পাখির ক্ষেত্রে, হ্যাঁ, বা অন্য অন্য পাখির ক্ষেত্রেও আপনার সেই প্রযোজ্য। প্রথমত হাড়ি নিয়ে গন্ডগোল হয়, তারপরে হচ্ছে আপনার মনে করেন স্পেস যদি ছোট হয় সেটা নিয়ে গন্ডগোল হয়। এই গন্ডগোল যদি না করতে পারেন, আপনি কলোনিতে পাখি পালন করে 100-এ 100 সফলতা পাবেন, সফলতার হার বেড়ে যাবে। কিন্তু আপনি যদি মেনটেন করতে না পারেন, আপনি যদি সময় দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি শুরু করার আগে শেষ হয়ে যাবে। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি, এবং ভুলভাল যদি কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আপনাদেরকে যেটা বলবো, যে কলোনির থেকে খাঁচায় আবার যে জিনিসটা হইছে, খাঁচায় পাখি পালন করতে গেলে আপনাকে কি করতে হবে, সাপোজ আপনি ২০ জোড়া বাজিগর পাখি পালবেন, ২০ জোড়া বাজিরিকা পাখির জন্য ২০টা খাঁচা লাগবে, ২০টা জায়গায় ২০ বার খাবার দিতে হবে, ২০ বার পানি দিতে হবে। এই অসুবিধার কারণে অনেকেই চিন্তা করে যে ভাই, আমার খাঁচায় আমার পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখানে সফলতা পেলেও আমার এখানে আমার কাছে মনে হয় না যে আমার পরিশ্রমের এটা এখান থেকে আসতে পারে। ওই চিন্তাধারা করে অনেকে আবার খাঁচা পাখি পালন করতে চায় না। ওই অনুযায়ী আপনাদেরকে যাদেরকে সাজেস্ট করব, আপনারা সব পাখি চাইলেই কিন্তু কলোনিতে পালন করতে পারবেন না। কিছু কিছু পাখি আছে যেগুলোই শুধুমাত্র কলোনিতে পাখি পালন করা সম্ভব। আর আমি কিন্তু এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিছি, যে কোন পাখি আপনারা খাঁচায় পালতে পারবেন, কোন পাখি আপনারা কলোনিতে পালতে পারবেন। যেমন এই যে ককটেল পাখি দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু খাঁচায়ও পালন করি, প্লাস কলোনিতেও পালন করি। আর আমার কাছে মনে হয় ২ জায়গায় একই সমান আমি সফলতা পাচ্ছি। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমি লাভবার্ড পাখি খাঁচায় পালন করতে গেছি, আমি কিন্তু সফল হতে পারিনি। অবশেষে আবারও আমি কলোনিতে চলে গেছি। আবার ঘুঘু পাখি আমি কলোনি করলাম, কলোনিতে কিন্তু আমি সফলতা পাচ্ছি না। তাই আমি কি করছি, তাকে খাঁচায় পালন করতেছি। ফিন্স পাখি কিছুদিন আগে আপনাদেরকে দেখলেন, আমি আমার সফলতা ব্যর্থতার কথা বলতেছি। ওইজন্য আপনাকে পাখি নির্বাচন করতে হবে। কোন পাখিটা খাঁচায় ভালো আর কোন পাখিটা কলোনিতে ভালো। এই জিনিসটা যদি আপনি নির্বাচন করতে না পারেন, আপনি যতই করেন আপনি ওখান থেকে সফলতা পাবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কলোনিতে পাখি পালন করতে গেলে ছোটবেলা থেকে আপনাকে একসাথে রাখতে হবে এবং অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করতে হবে। আর খাঁচার ক্ষেত্রে তো আপনার কিছু নাই। আর আরেকটা জিনিস, কলোনিতে করতে গেলে যেটা করতে হবে, যে আপনি হুপধাপ অন্য জায়গা থেকে পাখি নিয়ে এসে ছেড়ে দিতে পারবেন না। আজকে ওই দোকান থেকে ২ টা কিনলেন, কালকে ওই বাড়ি থেকে ২ টা কিনলেন, পরশুদিন ওইখান থেকেই কিনলেন। এইভাবে যদি নিয়ে এসে কিনে দেন, তাহলে আমি মনে করি না যে আপনারা ওই কলোনি থেকে কখনো সফলতা পাবেন। আপনাকে ১ বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে হবে। আর আপনি খাঁচায় যখন পাখি পালন করবেন, তখন আপনার যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছে নিয়ে এসে রেখে দেন, কোনো সমস্যা নাই। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? উপকারে আসবে কিনা?
আর যদি আমি বললামই তো প্রথমের দিকেও বললাম, আবারও বলছি যে আসলে মানুষের শেখার শেষ নাই। আমিও কিন্তু আপনাদের কাছ থেকে হয়তোবা শিখতে পারবো। আর আমি আপনাদের মধ্যে যে তথ্যটা দিয়ে থাকি এগুলো কিন্তু একান্ত আমার নিজস্ব অভিজ্ঞতা। এই যে বললাম তো যে লাভবার্ডের খাঁচায় সফলতা পাইনি, কলোনিতে ফিঞ্চ পাখির কলোনিতে সফলতা পাইনি, এদিকে ঘুঘু পাখির কলোনিতে সফলতা পাইনি। সো এই জিনিসটা থেকে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল থেকে আপনাদের মাঝে শেয়ার করি। তো এইভাবে আমার মনে হয় আপনাদের কলোনি এবং খাঁচা ২ টার ক্ষেত্রেও সফলতা পাওয়া সম্ভব। হ্যাঁ? তো আপনাকে সর্বপ্রথম একটাই কথা, সময় দিতে হবে। সময় দিতে না পারলে কোনো জায়গায় আপনারা সফলতা পাবেন না। আমরা এতক্ষণ যেটা বললাম বা যতটুকু রেটিং দিয়ে বুঝলাম যে আমার মনে হয় খাঁচার চেয়ে কলোনিতেই সফলতা বেশি। কারণ হচ্ছে কলোনিতে প্রচুর পরিমাণে পাখি উড়াউড়ি করে, সুস্থ থাকে, ভালো থাকে, সময় কম লাগে। কিন্তু অপর দিকে আবার হচ্ছে কলোনির জায়গা থেকে মনে হয় যে যদি আপনি ১ম এই শুরু অবস্থায় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমি ১ম অবস্থায় খাঁচা দিয়েই শুরু করা আমার জন্য সবচেয়ে উত্তম। সেই অনুযায়ী আমি মনে করি যারা ১ম অবস্থায় শুরু করবেন তারা অবশ্যই খাঁচা দিয়ে শুরু করবেন। সবাই ভালো থাকবেন। সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।